বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নিদ্রা আমাদের সেক্সুয়াল লাইফের মধ্যে কি প্রভাব ফেলে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের ঘুমের কোয়ালিটি কোয়ান্টিটি কিভাবে উন্নতি করব সেই সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা যুব সমাজরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা রাত্রিবেলা মোবাইলের স্ক্রিনের উপরে চোখ রাখি আর রাত 2-3টের দিকে ঘুমাই। তার ফলে আমাদের সেক্সুয়াল পাওয়ারের উপর কীভাবে প্রভাব পড়ে সেগুলোই আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমরা কম ঘুমোই তাহলে কিন্তু আমাদের ইনসুলিনের যে হরমোনের পরিমাণ সেটা বেড়ে যায় আর সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন সেটা কমতে থাকে। এমনকি আমাদের শুক্রাণুর পরিমাণও 25% কমে যায়। তাই আমরা যদি আমাদের ঘুমের কোয়ালিটি কোয়ান্টিটি যদি ভালো না করতে পারি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের সেক্সুয়াল লাইফে ডাইরেক্টলি প্রভাব পড়বে। তাই আমাদেরকে আর্লি টু বেড আর্লি টু রাইজ এই ব্যাপারটার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, যদি আমরা ঠিকঠাক ঘুমাতে পারি তাহলেও কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফ সুখের হবে এবং ভালো হবে। তার জন্য আমাদেরকে 10টা-11টার মধ্যে ঘুমাতে হবে। তার কারণ হচ্ছে যখন 12টা থেকে 2টো টাইমটা আসে তখন আমাদের ব্রেনের মধ্যে একটা মেলাটোনিন নামী হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের কোয়ালিটি ঘুমের জন্য খুব দরকার। আর সেই সময় আমাদের কি হয়, সেক্স হরমোন টেস্টোস্টেরন উৎপন্ন হয়। তাই আমাদেরকে কিন্তু সেই টাইমটা লক্ষ্য রেখে আমাদের ঘুমাতে হবে। এবার ভালো ঘুম হবে কিভাবে? ভালো ঘুম হবে কিভাবে? ভালো ঘুম ঘুমানোর জন্য আমাদেরকে কতগুলো জিনিস পালন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে মোবাইল ডিভাইস থেকে দূরে হতে হবে। আর আমরা যদি ঘুমানোর আগে উজু করে নিই তাহলে কিন্তু ঘুমটা খুব শান্তির হয়। আর বন্ধুরা, এই ঘুমটা ভালো করার জন্য আমাদেরকে ডেইলি 10 মিনিট থেকে 8 ঘন্টা পর্যন্ত এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আর রৌদ্রে আমাদের যেতে হবে, শরীরে সূর্যের আলো লাগাতে হবে। সূর্যের আলো লাগালে আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা আমাদের পুরুষ হরমোন টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে থাকে। তাহলে আমরা এক্সারসাইজ অনেক ধরনেরই করতে পারি, তবে ভালো ঘুমের জন্য একটা এক্সারসাইজ এবং একটা প্রাণায়ামের কথা বলবো, যেটা যদি প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘুম ভালো হবে। 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাকের উপকারিতা অনেক। এই এক্সারসাইজটা যদি করি তাহলে ভালো ঘুম হবে ইনশাআল্লাহ। আর আমি করতে পারি প্রাণায়ামের মধ্যে ভ্রামরী প্রাণায়াম করতে পারি। এছাড়া কপালভাতি প্রাণায়াম আমি করতে পারি। কপালভাতি প্রাণায়াম করার সময় আমি শ্বাসটা ছাড়বো, তখন পেটটা ভিতরে যাবে এবং আমি শ্বাসটা গ্রহণ করবো, তখন পেটটা বাইরে যাবে। এভাবে করব কপালভাতি প্রাণায়াম প্রতিদিন 10 মিনিট।
ভাবনি প্রাণায়াম করার সময় কিভাবে করব বন্ধুরা একটু দেখিয়ে দিই। প্রথমে আমি এই দুটো আঙুল এই কপালের মধ্যে রাখবো, তারপর আমি আঙুল দিয়ে চোখ দুটো ঢাকবো এবং আমি বুড়ো আঙুল দিয়ে কানটার দুটো বন্ধ করব। তারপর ঘুমোরার মতো শব্দ করব। প্রথমে নিঃশ্বাসটা নিয়ে দিব, তারপর নিঃশ্বাসটা ছাড়ার সময় শব্দ করব। এভাবে বন্ধুরা আমরা করব ভ্রামরি প্রাণায়াম। বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।